নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সুজাতা সুজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটু অন্যরকমের ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ ঠাম্মা সকালবেলা শাক বাছছে। তো কী কারণে শাক বাছছে আর কি কি শাক নিয়ে বসেছে সবটাই শেয়ার করব। তো তার আগে বলি যে আজকের ঋতু পুজো স্পেশাল একটি ব্লগ। বাড়িতে আমরা কিভাবে এই ঋতু পুজো করি। এই ঋতু পুজোকে আমরা এখানে ঘট বাড়িও পুজো বলি বা ঘট পুজোও বলি। তো কি কি লাগে, কিভাবে করা হয় আর কি কি খাওয়া হবে এই পুজোতে, সেইটাই নিয়ে আজকের ব্লগ। সকাল থেকেই ব্লগটি শুরু করছি। এখন বাজে 8:30। গোপুসোনাকে ঘুম থেকে তুলে ঠাকুর ঘর কমপ্লিট করব আজকের অনেকটাই ঠাকুর ঘরে অনেকটা সময় লাগবে। অনেক ফুল নিয়ে এসেছি আর এই পুজোতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন গাঁদা ফুল। এই ঋতু পুজোতে বা ঘট পুজোতে গাঁদা ফুল লাগে অনেক। আর ঠাকুর ঘরটা পুরো সুন্দর করে সাজাবো। কি কি লাগবে সবটাই দেখাবো আপনাদেরকে। তো দেখুন গোপুসোনা সবে ঘুম থেকে উঠেছে, মুখ টুক ধুয়ে ঠাকুর পুজো করব। আর আজকে সকাল সকালই ফুল নিয়ে চলে এসছে। আগে বৃহস্পতিবার ফুল দেয়নি, তো ওই জন্য আজকে সকালেই ফুল নিয়ে চলে এসছে। দেখুন অনেক ফুল নিয়েছি, অনেকগুলো গাঁদা ফুল, দোপাটি আর এই যে দেখা পাচ্ছেন মূলো ফুল। তো এগুলো এই ঘট পুজোর জন্য নেওয়া হয়েছে। তো ফুলগুলো ভালো করে জল ছিটিয়ে তারপরে পুজো দিয়ে নেবো। ভালো করে ঠাকুর ঘরটা সাজিয়েছি দেখুন। আর শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা পরিয়েছি। গোপুসোনার মুখটুক ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে আবারও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এগুলো সব তুলে রাখা হয়েছে সেগুলোই ওই পুজোর জন্য। তো মা পরে এসে, আমি সকালের পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর মা পরে এসে ঘট সাজাবে ঘট পুজোর জন্য। আর সকাল সকাল বাবা বাজার থেকে কী কী নিয়ে এসছে দেখুন। বেতো শাক নিয়ে এসছে। এই বেতো শাক শীতকালে খুব ভালো লাগে ভাজা খেতে। তো এবছর একবারও খাওয়া হয়নি, এই প্রথম নিয়ে আসলো বাবা। আর পেঁয়াজ কালি নিয়ে এসছে, মুসুম্বি, কমলা লেবু, তারপরে হচ্ছে বেগুন নিয়ে এসেছে। আর পুজোর জন্য শসা, লেবু আর সবেদা, শাঁখা আলু এইগুলো মা আলাদা করে রেখে দিচ্ছে, আজকে পুজোতে দেওয়া হবে। আর বাকি সবজিগুলো পেঁয়াজকালিটা একদম নরম ছোট্ট মানে কচি কচি পেঁয়াজকালি আর কাঁঠালি কলা। তো পুজোর জন্য নেওয়া হয়ে গেছে। আর এদিকে ঠাম্মা শাক বাছছে। এখানে 7 রকমের শাক আছে। তো বন্ধুরা এই ঘট পুজোতে রাত্রে যারা উপোস করে তারা এই 7 রকমের শাক আর আতপ চালের ভাত এটাই খেতে হয়। আর এমনিতে পিঠেও করে খেতে পারে কেউ, বা নিরামিষ তরি তরকারি তো খায়, কিন্তু এই শাক ভাজা আর ভাতটা এটা খেতে হয়, আতপ চালের ভাত। ঘট ডুবিয়ে এসে খাওয়া হয়। আর মা অনেক রকমের শাক, 7 রকমের শাক তুলে নিয়ে এসছে। আর কচি কচি হিমচে শাক নিয়ে এসছে। তো আজকে হিমচে শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন মা স্নান করে চলে এসেছে দুপুরে ঘটগুলো সাজাতে। হিমচে, কলমি, ওড়া, তারপরে ধানের শীষ, ফুল আর কলা এগুলো ঘটের মধ্যে দিতে হয় গঙ্গা জল দিয়ে। আর ঘটের গায়ে মেটে সিঁদুর দিয়ে আগে স্বস্তিক করে নিতে হয়। তো এইভাবে ঘটগুলো সাজাতে হয় সব রকম দিয়ে, ক্যাঁচড়া এগুলোই দিয়ে ঘরটা, মূলো ফুল, সর্ষে ফুল, কলমি শাকের ফুল, আদুল পাতা এগুলোই লাগে এই ঋতু পুজোতে। ঘরটা ভালোভাবে সাজিয়ে নিয়েছে। আর আজকের দুপুরে কী কী রান্না হবে সেটাই দেখাবো আপনাদেরকে। নিরামিষ কী কী রান্না হবে, বাবা আর ঠাম্মা খাবে, আমি আর মা উপোস করেছি, রাত্রে খাবো। তো দেখুন হিমচে শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম কচি কচি হিমচের ডোক তুলে নিয়ে এসেছিলো মা মগমগে। তো এদিকে ডাল ভিজিয়ে দেওয়া হয়েছে। এই ডালটা বেটে আর কিছু গোটা ডাল দিয়ে হিমচের বড়াটা করা হবে। মূলো ভাজা হচ্ছে কড়াইতে। তো শীতকালে মূলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে মা ঠাকুর ঘরে ততক্ষণ ফল টল কেটে পুজো দিয়ে দিয়েছে। দেখুন আরেকবার দুপুরে পুজো সেরে নিয়েছে। আর এখন একবার ঘটে জল দেওয়া হবে, আর তারপর ঠাকুরমশাই সন্ধ্যাবেলা এলে পুজো করে আবারও ঘটে জল দেওয়া হবে। তো ঋতু পুজো এইরকমই। যমুনার ব্রত কথা পড়তে হয় এই দিন। আর হচ্ছে যমুনার ব্রত কথা তো জানেন বন্ধুরা, পিঠের নিয়ে
এক ব্রাহ্মণের মেয়ে পিঠে খেয়ে নেবে, বাবা রেগে গিয়ে তাদেরকে বনে ছেড়ে দিয়ে আসবে। তো এটাই হচ্ছে ঋতুব্রত কথা, ঋতু পুজোর। আর এদিকে দেখুন ততক্ষণে মা হিঞ্চের বড়া করার জন্য রেডি করে নিয়েছে। কাঁচা লঙ্কা কুচিয়ে হিঞ্চেগুলো কুচিয়ে নিয়েছে, আর তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কি গোটা ডাল আর ডাল বাটা, অল্প একটু পরিমাণ বেসন নিয়েছে, নিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেওয়া হয়েছিল। আর এই হিমচেটা না একটু হালকা তিতো তিতো হয়, তো গরম গরম যদি এভাবে হিমচের বড়া করে খান দারুণ লাগে, কিন্তু গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, আর এমনি শুধু মুখেও খেতেও খুব ভালো লাগে এই হিমচের পকোড়া। শুধু না বেসন গুলে হিমচে, গোটা গোটা হিমচে এরকম বেসনে চুপিয়ে বিক্রি করে, তো সেটাও ভালো লাগে, তার থেকে তো এটা আরও বেশি ভালো লাগবে। এভাবে একবার বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো কড়াইতে সর্ষের তেলেই পুরোটা হচ্ছে কি ভাজা হচ্ছে, সর্ষের তেলে ভাজলে আরও বেশি টেস্ট হয়। বড়াগুলো উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। আর আজকে দুপুরে কী কী রান্না করা হয়েছে সেগুলো সবটাই দেখাবো। মায়ের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন অল্প অল্প করে ভাজা হবে, যখন খাওয়া হবে তখনই ভেজে নেওয়া হবে, গরম গরম ভাজা খেলে দারুণ লাগে। তো সেই জন্য এই হিমচেটা হালকা তিতকুড়ি লাগে, তিতো আছে, কিন্তু খুব উপকার কিন্তু এই হিমচের বড়াটা। তো গরম গরম ভাজা খেতেই ভালো লাগে। বাবা খাচ্ছে আর কাজুবাবু তাকিয়ে আছে, তো ওর গালে একটু ডাল দিয়েছে, ওর ডালটাই খাচ্ছে। আর এই দেখুন আজকে দুপুরে কী কী রান্না করেছি। ভাত হয়েছে, মূলো ভাজা হয়েছে, আতপ চালের ভাত তো বললাম, আর আলু, ফুলকপি, ডালের বড়ি দিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে, আর 7 রকমের শাক ভাজা হয়েছে। 7 রকমের শাক বলতে মূলো শাক, এখনকার যেসব শাক, মূলো শাক, কলমি শাক, তেতো হিমচে শাক, তারপরে সর্ষে শাক, তো এরকমই 7 রকমের শাক দিয়ে ভাজা করা হয়েছে। এই সব রকম মিলিয়ে যে শাক ভাজাটা, ওটা কিন্তু দারুণ টেস্ট। আর গরম গরম ডালের বড়িটাও খুব সুন্দর হয়ে খেতে লেগেছিল। বাবা আর ঠাম্মা ততক্ষণ খাচ্ছে, আর এদিকে মা ঘটে জলটা দিয়ে নিচ্ছে। একবার পুজো করা হয়ে গেছে, তো অল্প করে ঘটে একটা মন্ত্র আছে এই ঋতু পুজোতে, সেই মন্ত্রটা বলে ঘটে জল দেওয়া হয়। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রে সন্ধ্যাবেলা চলে এসেছি। তো সন্ধ্যাবেলা ঠাকুরমশাই এসে পুজো করে গেছে, ঠাকুরমশাই এসে পুজো করে চলে গেছে। আর মা এখন ঘরটা ডোবাতে যাবে, পুকুরে ডুবিয়ে রাখবে, 3 দিন রাখতে হয়। এখন শাঁকাশি বাজিয়ে উলু দিয়ে আর এই ঘট নিয়ে পুকুরে ডুবিয়ে রাখতে যাব। দেখুন ঠাকুরমশাই এসেছিল, সব কিছু করে দিয়ে গেছে, পুজো টুজো। আর আমি, মা আর ঠাম্মা 3 জনে চলে যাচ্ছি ঘর ডোবাতে। সন্ধ্যাবেলায় এই ঘরটা ডোবাতে হয়। তো আমরা গিয়ে দেখছি অলরেডি অনেকেই ডুবিয়ে দিয়ে গেছে। পুকুরে অনেক ফুল ভাসছিল, ঘরটা ডুবিয়ে। আগের দিনে কী করতো, ঘর ডুবিয়ে স্নান টান করে আসতো, আর এখন তো আর স্নান করে না, এমনি গায়ে জল ছিটিয়ে চলে আসে সবাই, এসে জামা কাপড় ছেড়ে নেয়। তো বন্ধুরা, আমাদের এই ঋতু পুজোটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল ঘন্টিটি ক্লিক করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবারও এরকম একটি ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।